বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টি-20-তে বাংলাদেশের ব্যাটসম্যানদের যে এই ব্যর্থতার দায় কে নেবে? ওইদিন টসে জিতে লিটন দাস ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাটিংয়ে নেমে তামিমের এলবিডব্লিউ এর আবেদনে সাড়া দেন আম্পায়ার। পরে রিভিউ নিয়ে বেঁচে যান তানজিদ তামিম। এরপরে যেন ব্যাটসম্যানদের যাওয়া আসার মিছিল। এই যাওয়া আসার মিছিলে তানজিদ তামিম তার আন্তর্জাতিক টি-20 ক্রিকেটের 1000তম রান করে ফেলেন। বাকি যে ব্যাটসম্যানগুলো আছে পারভেজ হোসেন ইমন 9 রান করে আউট হয়ে যান। এরপরে লিটন কুমার দাস নামে বেশি কিছু করতে পারেননি। দুর্দান্তভাবে শুরু করলেও পরের ওভারে আকিল হোসেনের বলে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে যায় লিটন কুমার দাস। ক্রিকেট মাঠে যে ব্যাটারদের একের পর এক ব্যর্থতা, এই ব্যর্থতার দায় কি বিসিবি নেবে? কোচেদের কি নেবে? আমাদের ব্যাটিং কোচ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিন কি এর দায়ভার নিতে পারবেন? সে অ্যাসিস্ট্যান্ট কোচ হয়ে আসার পর থেকে বাংলাদেশের সমর্থকদের একটু আশা ছিল যে বাংলাদেশ ক্রিকেটের ব্যাটিং সাইডটা উন্নতি করবে, কিন্তু সে কিছু করতে পারেননি। আরও হতাশায় ভরপুর করে দিয়েছেন। একের পর এক সিরিজে ব্যাটারদের ব্যর্থতা। পাক্কা নির্ভরযোগ্য কোনো মিডল অর্ডার ব্যাটসম্যান নেই। যে চারজনকে সুযোগ দেওয়া হয়েছেন, জাকির আলী, শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান এবং তাওহিদ হৃদয়, তারা আসেন মূলত ক্রিজে ম্যাচটি হারিয়ে দেওয়ার জন্য। ওই দিন জাকির আলীকে না নামিয়ে 5 নম্বর 6 নম্বর পজিশনে নামিয়ে দেন রিশাদ হোসেন, নাসুম আহমেদের মতো প্লেয়ারদের। এই যদি হয় ক্রিকেটের অবস্থা, তাহলে বাংলাদেশ ক্রিকেটের এত কোটি কোটি টাকা বোর্ডের থেকে লাভ কি, যদি বাংলাদেশ ক্রিকেটের উন্নতি না হয়? এই সিরিজে একটাই প্রাপ্তি, সেটা হলো তানজিদ তামিম। বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করলো ওয়েস্ট ইন্ডিজ, যে ওয়েস্ট ইন্ডিজকে কিছুদিন আগে নেপালের মতো একটা দল টি-20 সিরিজ হারিয়ে দেয়। এরকম ক্রিকেটের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।